ধন্য হয়ে গেছি, কাজেই অনুভূতি জানানোর আসলে কিছু নেই। আমি ছোটবেলা থেকে একটি মুক্তিযোদ্ধা পরিবারে বড় হয়েছি এবং মুক্তিযুদ্ধের নানান গল্প শুনেছি। আমার মনে হচ্ছে যে সেই গল্পগুলো এখন জান্তব হয়ে উঠছে। সবাই যেই পরিমাণের ভীতির মধ্যে বসবাস করছে, আমাদের শিক্ষার্থীরা, কাদের কখন কোথা থেকে ধরে নিয়ে যাওয়া হয়, সেখানে নেবার পরে যেই পরিমাণের নির্যাতনের ভাষ্য আমরা দেখেছি, চিত্র আমরা দেখেছি, সেগুলো আসলে ভয়ের পরিস্থিতির বলাটাও হয়তো বা অনেক কম বলা হয়। এবং আমাদের পরিচিত জন, আমাদেরই বন্ধু সাংবাদিক, তারা নিহত হয়েছেন। আহ, প্রিয়, তিনি সায়েন্স ল্যাবে ছিলেন, আলোকচিত্র হিসেবে সংবাদ সংগ্রহ করছিলেন। ঠিক তখনই তাকে পুলিশ গুলি করেছে, তার মাথায় গুলি লাগে এবং সেখানে আমাদের বন্ধুরাও তার সঙ্গে ছিলেন। তিনি পড়ে যান, তার লাশ সেখানে পড়েছিল। পুলিশ সেই লাশটাকে সংগ্রহ করতে পর্যন্ত দেয়নি। কাজেই আমি জানি না যে এটা আসলে, এই অনুভূতিটা আমরা কি ভাষায় প্রকাশ করব, এবং ভাষা আসলে এখানে ব্যর্থ হয়ে যায়। কাজেই আমরা ভাষায় সেই অনুভূতিগুলো প্রকাশ করব না। আমাদের মনে শুধুমাত্র ক্ষোভ এবং শোক নেমে আসে, এবং সেই শোক থেকে আমরা শক্তি সংগ্রহ করি এই প্রতিবাদগুলো জানানোর। কারণ কোনোভাবেই আমরা এটাকে হতে দিতে পারি না। এটা প্রতিরোধ করার যেই উদ্যোগ আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছে এবং তার সঙ্গে জনতারা যোগ দিয়েছেন, এটি আসলে দীর্ঘ সময়ের এই অত্যাচার জুলুমেরই একটা রূপ। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিভাবে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন পরিসরের নানান মানুষজনদেরকে এভাবে যে মারা যায়, মেরে ফেলা যায়, ধরে নিয়ে যাওয়া যায়, গুম করে নেওয়া যায়, সেটাকে একেবারেই স্বাভাবিকীকরণ করা হয়েছে। সেই স্বাভাবিকীকরণের বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছে, সেই আওয়াজের সঙ্গে আমরা সামিল বড়জোর হতে পারি। সেই জায়গা থেকে আমাদের আজকে এখানে সমবেত হওয়া। আপনারা যারা সবাই এখানে আমাদের সঙ্গে সমবেত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই প্রতিরোধের স্পর্ধা আপনারা সবাই অন্তরে ধারণ করবেন এবং লালন করবেন, এবং এটি আসলে আমাদের একটি দীর্ঘ সংগ্রামের অংশ হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।